দেখো ঠিক আছে, দেখো প্রথম কোশ্চেনটা, একটি আলোক 13 সেকেন্ড অন্তর দেখা যাচ্ছিল, এটি প্রথমবার দেখা গেল এত সেকেন্ড পর, মানে এত ঘন্টা এত সেকেন্ড, এবং শেষবার দেখা গেল এত ঘন্টা। আলোটি কতবার দেখা গেছে? এখানে দুটা পয়েন্টের জন্য অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এক হচ্ছে, তোমাকে যদি বলতাম 26 সেকেন্ডে আলোটা কয়বার দেখা গেছে, তিনবার। কেন প্রথম দেখছিলাম, ঠিক আছে, প্রথম দেখলাম, তারপরে মানে প্রথম দেখার জন্য একবার কিন্তু বেশি হবে, ঠিক আছে। 13 সেকেন্ডে প্রথমে দেখলাম, 13 সেকেন্ড পরে আবার দেখলাম, এই যে মনে হলো দুইবার, কিন্তু একবার বেশি। তাহলে 26 সেকেন্ডে আলোটা দেখা হচ্ছে তিনবার। প্রথম দেখার জন্য সময় লাগে নাই, প্রথম যখন দেখলা তখন সময় দেখা শুরু 1 মিনিট হইল। প্রথম দেখলা একবার, তারপরে 13 সেকেন্ড একবার, তারপরে 26 সেকেন্ড, প্রথমে একবার, এখানে একবার, প্রথম দেখার জন্য একবার, তারপরে একবার, 26 সেকেন্ডে একবার। এই যে একটা কেন বেশি, এটাই ব্যাখ্যা দিলাম তিনবার। এগুলো কোন কোন অঙ্কের ক্ষেত্রে হয়? এক, আলো দেখা। দুই, গাছ লাগানো। প্রথম একটা গাছ লাগাইলা, তারপরে একটা গাছ লাগাইলা, তারপরে একটা গাছ লাগালো। যদি বলতাম 2 মিটারে, এখান থেকে 1 মিটার 1 মিটার, 2 মিটারে কয়টা গাছ লাগাবো? শুরুর জন্য একটা গাছ, তারপরে এইখানে একটা গাছ, তারপরে এখানে একটা গাছ, অর্থাৎ 2 মিনিট অন্তর তুমি 3টা গাছ লাগাবো। তাহলে গাছ লাগানোর আলো দেখার ক্ষেত্রে একবার বেশি হয়, এটা মাথায় রাখবো। এইটারই এখানে পয়েন্ট, আর কিছুই না, ঠিক আছে। এখন 26 সেকেন্ড না বলে সেকেন্ডটা বেশি বলছে। তাহলে 1 ঘন্টা 54 মিনিট 50 সেকেন্ডে দেখা গেছে, শেষবার গেছে 3 ঘন্টা 17 মিনিট 49 সেকেন্ড। 3 ঘন্টা 49 মিনিট 17 মিনিট 49 সেকেন্ড। তার প্রথমে দেখা গেছে কত? 1 ঘন্টা 54 মিনিট 50 সেকেন্ড। এই বিয়োগটা কেন শেখার দরকার আছে? তুমি যদি তোমার ডেট অফ বার্থ জানো, বয়স কীভাবে নির্ণয় করবা, এরই মতো। কেমন? তাহলে এখান থেকে 1 মিনিট নিয়ে আসবো, অর্থাৎ এটা হয়ে গেল 9 6 4 10 109 মিনিট, 9 5 আছে 10 হবে 5। ক্লিয়ার? এখান থেকে এটা হয়ে গেল 16 মিনিট, এখান থেকে 1 ঘন্টা আনলে কত হলো? 60, আর এটা 16, 76। 76 থেকে 54 বাদ দিলে 4 2 6 5 22। আর এখান থেকে তুমি 1 ঘন্টা কমাই দিছিলাম, মানে এটা 2 ঘন্টা, 2 ঘন্টা থেকে 1 ঘন্টা গেলে 1 ঘন্টা। 1 ঘন্টা 22 মিনিট 49 সেকেন্ড। 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। 22 মিনিট মানে হচ্ছে 60 দিয়ে গুণ করলে 6 দুগুণ 12 2, 6 দুগুণ 12 একে 13, 59 সেকেন্ড। 9 5 আর 2 7, 6 আর 3 9, 3 আর 1 4। এটা 13 সেকেন্ড অন্তর দেখা যাচ্ছিল। যেমন 26 সেকেন্ড বললাম, তাহলে এত সেকেন্ডে কতবার দেখা যাবে? 13 দিয়ে 3 13 39, 4 13 52 হয়ে যাচ্ছে। তাহলে 3 13 39,
9 9 মিলে গেলে 0, 3 1 4 7, 7 তেরং 91, 8 তেরং 3 8 24, 4 8 অক্ষে 8 9 10, 3 8 24, 4 8 অক্ষে 8 9 10 104, এখানে 3 আর 9 3 দিয়ে 3 13 39, এর সাথে একবার যোগ করতে হবে। কেন একবার যোগ আগেই বলে দিলাম, 384, যেটা ড্যাশমিন অপশন নম্বর ডি তে আছে। চলো এবার পরের প্রশ্নটা দেখিনি। একটি সংখ্যাকে, একটি 3 অঙ্কের সংখ্যা n দ্বারা এত এতকে ভাগ করলে একই ভাগশেষ পাওয়া যায়। একটি 3 অঙ্কের সংখ্যা n দ্বারা, একটি 3 অঙ্কের সংখ্যা n দ্বারা এত এতকে ভাগ করলে একই ভাগশেষ পাওয়া যায়। n সংখ্যাটির অঙ্কগুলির যোগফল কত? n সংখ্যাটি বাইর করতে পারলেই তুমি বুঝে যাবা, কিন্তু n দ্বারা ভাগ করছো, ঠিক আছে? এত এবং এত কে ভাগ করলে একই ভাগশেষ পাওয়া যায়। তার মানে আমরা জানছিলাম যে এই কোন একটা সংখ্যা, তাকে যদি কোন একটা সংখ্যা, কেন 3 অঙ্কের সংখ্যাটা জানি না, কিন্তু সংখ্যাটা কিন্তু 3 অঙ্কের বললো, এই একটা পয়েন্ট। সেই 3 অঙ্কের সংখ্যা কি বললো, n দ্বারা ভাগ করলে এত এত, n দ্বারা এত এবং এতকে, এটি 3 অঙ্কের সংখ্যা n দ্বারা এত এবং এতকে ভাগ করলে, ঠিক আছে, মানে 22 75 আর 22 72, সরি, আর হচ্ছে 875কে ভাগ করলে একই ভাগশেষ পাওয়া যায়। ভাগশেষটা আমরা জানি না, কিন্তু ভাগশেষটা একই পাওয়া যায়। তার মানে কি, এইটা ভাগ করলে পি যদি হয় তাহলে এটা একটা আলাদা দিতে হয় কিউ, কিন্তু ভাগশেষটা কিন্তু একই। তার মানে এই দুটার গুণফল যোগ সমান সমান এটা, যেটা তোমরা জানছিলা, ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ সমান সমান এটা, ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ সমান সমান এইটা। ক্লিয়ার এত অব্দি? চলো তাহলে আমরা জানছি কি, n প্লাস পি, সরি, n গুণন পি যোগ জেড সমান সমান 22 72, n গুণন কিউ একটা আলাদা নম্বর, সেই পি কিউ তুমি আলাদা দাও, n তো বলেই বলছে, আর জেড ভাগশেষ বারবারই তোমাকে বলছে, কত বলছে এটা 875। এইটুক লিখতে পারলেই হয়ে গেল। বাকি একটু বীজগণিতের কেরামতি। কেমন বীজগণিতের কেরামতি? যদি বলো যে এখান থেকে কি নেওয়া যেতে পারে, n গুণন পি, n দ্বারা ভাগ, n দ্বারা এত এবং এতকে ভাগ করলে একটা 3 অঙ্কের সংখ্যা n দ্বারা ভাগ করলে এত এত ভাগফল, ঠিক আছে, ভাজক গুণন মানে n দ্বারা ভাগ করলেও ঠিক আছে, n এর ভাজকই হলো। এইখান থেকে কি তুমি কমন নিতে পারো? যদি বিয়োগ করি কথাটা মাথার মধ্যে চলে আসে একবার, তাহলে বীজগণিত থেকেই ফলো আপ করা হয়েছে বেশি। আর এইটুক তো তুমি নিজে নিজেই জানছিলা যে n দ্বারা ভাগ করছো 3 অঙ্কের সংখ্যাটা জানো না, যেটাকেই বলছে ভাজ্য, একটা পি একটা কিউ জেড ভাগশেষ, এটুকু তো তুমি ক্লিয়ার ছিলে। তাহলে যখনই বিয়োগ করলাম, তখন এইটা বিয়োগ এইটা বিয়োগ এইটা বিয়োগ এইটা গেল, এনপি আর এন কিউ থেকে যদি আমি এন কমন নিতাম, পরে থাকতো পি মাইনাস কিউ, 5 আসে 12 হবে 7, হলে 7 আর 8 9 17, 8 একে 9 3 12, 7 5 12 2, 7 9 16 17, 7 8 3 12 2 1, ঠিক আছে।
তাহলে দেখো এই এন সংখ্যাটা কি বলছিল, একটি 3 অঙ্কের সংখ্যা এন, এইটা 3 অঙ্কের হবে, এইটা কিন্তু 3 অঙ্কের হবে না। এইখানেই সবই বীজগণিত কারণ একটা বিয়োগ আর একটা হচ্ছে এইটাকে কত দিয়ে তুমি করতে পারো। 7 3 10 যাবে না, ঠিক আছে। 11 দিয়ে একবার ভাগ দিতে পারো, বেজোড় সংখ্যা 11 অক্ষে 11, 2 9 29, 11 দুগুণ 22, আর ঠিক আছে। তার মানে 11 ইন্টু 11 অক্ষে 11 দুগুণ 22, 7 11 77। এইটাকেই শুধু একটু কেরামতি করে লিখতে হবে, 11 ইন্টু 127। এইটাকেই কেরামতি করে লিখতে হবে 11 ইন্টু 127। তাহলে বুঝে গেছো এন হচ্ছে 127, আর পি মাইনাস কিউ হচ্ছে মানে 11, এইটা হচ্ছে 127 গুণন 11 সমান সমান 1357। এই দুটা গুণ করলে এই যে এই দুটার গুণফল, তাহলে তুমি জানিয়ে গেছিলা যে এন এর মান হচ্ছে 127। এন সংখ্যাটির অঙ্কগুলির যোগফল কত? 7 8 9 1 10, এই যে তোমার 10 অ্যান্সার। কি ট্রিক্স? ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ সমান সমান এইটা, এইখানে একটু কেরামতি। এরকম বীজগণিতের কিছু কিছু কেরামতি কিন্তু ম্যাথে করতে হয়, তাহলে কি হয়, একটা তোমার একটা ধারণা আসে। এবার দেখো তোমাকে কি বললো, একটি অনুষ্ঠানে 15 জন মানুষ একে অপরের সাথে করমর্দন করে, কতগুলি করমর্দনের ঘটনা ঘটেছে। এই সূত্রটাকে আমি কোন হিসেবে প্রয়োগ করব? এটাকে বলা হচ্ছে মোট পদ, জানো তুমি। এটা কয়েকটা সূত্রের ক্ষেত্রে কাজে লাগে। আর এটা প্রথম পদ যোগ শেষ পদ। দেখো 15 3জন মিলে যদি হাত মিলাইতা, এ বি সি জানোই তুমি, এ যখন প্রথম মিলাইতো প্রত্যেকের সাথে একটু 15 জন মানুষ একে অপরের সাথে করমর্দন করে, এ যখন এর সাথে হাত মিলাবে, এর সাথে হাত মিলাবে 2 বার, এ যখন করবে 1 বার, তার মানে জয়জন থাকে তার থেকে 1 বার কম বার হয়, ঠিক আছে। আর এই সূত্রটা আরো কি কাজে লাগে, যখন গড় করতে বলে গড়, তখন ওই এইটা লাগে, তখন গড় মানে প্রত্যেক সংখ্যা তার সমষ্টি সেই সংখ্যা দিয়ে ভাগ, গড় করতেও এটা কাজে লাগে, তখন এন এর জায়গায় হাফ লিখবে। এই সূত্রটা তো অনেক জায়গায় কাজে লেখাই ছিল, এই যে একটা কাজে লাগতেছে এখন, ঠিক আছে। তাহলে আমি জানিয়ে গেছি, যখনই দেখছি আমি 15 জন, তখনই ভাবি যে গেছি আমরা 14। তুমি কি জানো, n/2 মানে 14 কথাটা যাবে যাবে হচ্ছে 1 যোগ 2 ডট 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 যোগ 14, তার মানে মোট n/2 হচ্ছে 14, প্রথম পদ যোগ শেষ পদ ডিভাইডেড বাই 2, তাহলে কি হলো, একবারে কত হলো তোমার 15, 7 15 105। আলটিমেটলি এই সূত্রটা কিভাবে মনে রাখতে হয় বলে দিচ্ছি। দেখো এটা তার কিচ্ছু করার নেই, এটাই বলছে এ বি, আমরা যেমন এ আর বি, বি আর সি, সি আর ডি করলে এ কথাটা 2 বার পাই, বি কথাটা 3 বার পাই, সি কথাটা 3 বার পাই, কিন্তু এখানে ক্ষেত্রে সেরকম পাবো না, এ কথাটাই বেশি পাবো। এ ও বি এর কাছে একত্রে এত, সি ও এর কাছে একত্রে এত, ডি এর কাছে একত্রে সব, দেখো এ কে বারবার বলা আছে, অর্থাৎ এর মান 3 বার হয়ে গেছে, ঠিক আছে। এর মান 3 বার, 1 বার 2 বার 3 বার, বাকি দেখো বি সি ডি একবার করেই আছে, যোগ করে দাও। 27 আর 23-এ দেখো 7 3 10, 2 2 4 1 5, 50 আর 25 75, ঠিক আছে। 23 আর 27 হয় 50, 7 3 10 50, 50 75, ঠিক আছে। ডি এর কাছে, বি এর কাছে কত টাকা আছে, ঠিক আছে। এইবার প্রশ্ন হচ্ছে
এ বি এর কাছে এত, সি এর কাছে এত, ডি এর কাছে এত, তাহলে বি সি ডি ঠিকই আছে। আর কিছু লেখা ছিল মনে হচ্ছে, আর বলে দিয়েছিল এ বি সি ডি 47। তাহলে এইটা যখন তুমি বাদ দিচ্ছ, এ বি সি ডি যখন বাদ দিচ্ছ, তখন তোমার থেকে যাচ্ছে 2a। 7-এর সাথে 15 হবে, 8 হলে 4 হচ্ছে 28, 2 দিয়ে 14 দুগুণ 28, এ সমান সমান মান তুমি পেয়ে গেলা। তো তোমাকে চাই যদি বলতো এ, তাহলে তো উত্তর বেরিয়ে গেছিল। চাইছে কি বি এর কাছে কত টাকা আছে। কোথায় বি নাই দেখো, কোথায় বি নাই। এ বি 4 বন্ধু এত, এ বি এর কাছে এত, সি এর কাছে আছো, ডি এর কাছে আছো। আমি বের করবো বি এর মান, কোথায় বি আছে আর এ আছে, এ আর বি 27। তাহলে এ প্লাস বি হচ্ছে যদি 27 থাকে, তার থেকে কাকে বাদ দিব, এ সমান সমান কত আসে 14, একে যখন বাদ দিচ্ছি তাহলে বি হয়ে যাচ্ছে 13। কোথায় বি ছিল সেটাই খুঁজে বেড়াইতাম আমি, তাহলে হলো 13। দেখো এইটা নিয়ে তো আমি অনেক বলছি যে এটা একটু হলো একটু টাফ হয়েছে এটা, কারণ এখানে একটু মুখস্থ বিদ্যা দরকার আছে। মুখস্থ বিদ্যাও না ঠিক, এই ম্যাথটাও খুব ইম্পর্টেন্ট। আসলে পরে মানে ইন্টারেস্টিং সহকারে শিখো, তাহলে শিখতে পারবা। একটা বইয়ের পৃষ্ঠা 1 থেকে শুরু এবং সংখ্যায়নের জন্য মোট 3200। মোট যে সংখ্যা, মানে কোন কোন সংখ্যাটা বলছে বলো তো, যেমন 1 থেকে 9 সংখ্যা কি একটা করে আছে। যখন তুমি 22 পাতা লিখতেছো তখন সংখ্যা কয়টা, বা 21 পাতা লিখতেছো, তাহলে 1 ডিজিট যখন হচ্ছে তখন সব একটা একটা করেই আছে সংখ্যা। 2 ডিজিট যখন লিখবা তুমি, 2 ডিজিট যখন লিখবা, মানে 10 থেকে 99 পর্যন্ত, এই যে 2 ডিজিট যখন তুমি লিখতেছো, তখন প্রত্যেকের ক্ষেত্রে 2টা করে সংখ্যা আছে। তাই একে 1 দিয়ে গুণ, একে 2 দিয়ে গুণ, আর 3 ডিজিট মানে 100 থেকে 999 অবধি যে সংখ্যা আছে 3 ডিজিট, যেটাকে বলছি 3 ডিজিট তাকে 3 দিয়ে গুণ, কারণ 3টা করে সংখ্যা আছে। 212, 214 কটা সংখ্যা, 3টা 3টা 6টা, তাহলে 3 দিয়ে গুণ। একটা সংখ্যা এরকম 2টা ডিজিট থাকা মানে 3 3টা, কেন 3 দিয়ে গুণ জানি গেছে। এইবার অঙ্কটাতে চলে এসেছিলাম আমি, এই হচ্ছে ব্যাপার। আজ টাকা বোঝাতে পারছি। আচ্ছা এইখানেই করে দিতে হবে তোমাদের, যখন এটা বলছি তাহলে দেখো, এই যে তোমাকে বলা হইলো 1 থেকে 99 সংখ্যা, যখন বলবো সংখ্যা, তখন 1 দিয়ে গুণ মানে কটা সংখ্যা, 9টা। 9টা সংখ্যা আছে, 9 1 9। 10 থেকে 99 কটা সংখ্যা দেখো, 10 থেকে 99 কিন্তু 90টা সংখ্যা হচ্ছে। 180টা। 3 ডিজিট যখন হচ্ছে, 100 থেকে 999 মানে কতগুলো বলো তো, 900টা। 3 নং 27। এগুলো কিন্তু সংখ্যায়ন মান। তাহলে সংখ্যা কত হইল, 9 8 7 আর 1 8, এইটা ঠিক আছে। 9 8 7 এর, কিন্তু তোমাকে বলছে 32। আমি 4 অঙ্কের অবধি দিলাম না কিন্তু, কেন 4 অঙ্কের হলে পরে 4000, তোমাকে যদি 4 অঙ্ক ধরতা তাহলে কি হইতো, 1000 থেকে 999, 9999, একে 4 দিয়ে গুণ করা মানে বুঝে গেছো 4 নং 36। খুদ এই সংখ্যায় একে পার করে দেবে, খুদ এই সংখ্যাটা একে পার করে দিবে। এখানে কটা সংখ্যা থাকতো, এইখানে হয়তো 9000, এখান দিয়ে এটা বিয়োগ করো,
বিয়োগ তো ঠিক না, 1000কেও ধরবা, এই বিয়োগের টেকনিক আছে। এটা 4 দিয়ে গুণ হইতো, খুব 9000। তাহলে এটা বুঝে গেছিলাম 3 অঙ্কের দিয়ে কেন নিলাম, 4 অঙ্ক কেন নিলাম না। তাহলে 3 অঙ্কের তো লেখছো, 4 অঙ্কের সংখ্যা কি তুমি জানো? না। যদি 4 অঙ্কের সংখ্যাটা, এই যে তোমার সংখ্যাটা বেড়েছিল কতগুলো, 900টা, এখানে 4 অঙ্কের সংখ্যা যদি এক্সটা ধরো, সংখ্যা তো না, সেই পৃষ্ঠাটা, সেই পৃষ্ঠাকে কি দিয়ে গুণ দিত, 4 দিয়ে গুণ করতে হইতো। ক্লিয়ার? তার মানে এইটা প্লাস 4x সমান সমান হওয়া উচিত ছিল তোমার 3269। এবার এটা রেখে দাও, এটাকে পেছনে চলে আসো। 28 89, 9 9 মিলে গেলে 0, 8 আছে শুরু হবে 8 হলে হাতে 1, 8 একে 9 3 12, মানে 380 সমান সমান হয়ে যাচ্ছিল তোমার 4x। 4 দিয়ে কাটা গেলে 4 নং 36, 4 5 20, তার মানে এটা হচ্ছে 95টি। 4 অঙ্কের সংখ্যা ছিল 95টি। তোমাকে বলছিল বইয়ের পৃষ্ঠা সংখ্যা কত। এর আগের পৃষ্ঠা সংখ্যাটা তুমি জানছিলা? পৃষ্ঠা সংখ্যা মান বলে না, সরি পৃষ্ঠা বলছি। এর আগে তুমি পৃষ্ঠা জানতা কতটা? একটা হচ্ছে 990 আর হচ্ছে 900। 990 আর 3 ডিজিটের সংখ্যা ছিল হচ্ছে 900। এই যে 900, এখানে 900 লিখে একে 3 দিয়ে গুণ করে দেওয়া উচিত ছিল, যেটা এখানে 3 নং 27 করছে। তাহলে যোগ করলে হয় 999। তাহলে টোটাল পৃষ্ঠা হচ্ছে 999 আর এই 95, 9 5 14 4, 9 9 18 কে 19 9, 9 1 10, 1094 এই যে পৃষ্ঠা। ঠিক আছে? এইবার দেখো এইখানে কি বলছে। এইখানে বললো তোমাকে যে এই দেখো সর্ববৃহৎ, এইটার মানেটা কি জানো তোমরা নিশ্চয়ই? এইটার মানেটা তোমরা নিশ্চয়ই জানো যে এই যে এক্স লিখলো, বললো -7 এক্স, তার মানে এক্স এর মান সব থেকে ছোট হচ্ছে এইটা, বড়র মধ্যে যদি ধরা যায় এটা, মানে এক্স যে হত্যা হয়ে যায় সে হত্যা হয়ে যায়, তার মানে এক্স কে 7 হত্যা করে দিচ্ছে। অর্থাৎ সব থেকে বড় যদি এক্স এর মান ধরতে চাও তাহলে 7, সব থেকে যদি এক্স এর মান ছোট করতে চাও তাহলে -7। ও -7কেও ছোট করছে। এক্স এখানে বড় এর ক্ষেত্রে এ ছোট। তাহলে সবার ছোটোর থেকে সবার বড়টার বিয়োগ দিলে তো বিয়োগ। তোমাকে বলছি ওয়াই -এক্স এর সর্ববৃহৎ সব থেকে বড় মান কত। তাহলে এখানে এক্স এর মান সব থেকে ছোট এটা, আর ওয়াই এর বড় মান দেখো কোনটা সব থেকে বড়, লিখতে পারবা 12। তাহলে 12 থেকে 7-এর এর যে ডিফারেন্স, এই দেখো উপরে 12 নিচে -7। আমরা 12 থেকে 7 যদি বিয়োগ করি তাহলে 5 হয়, কিন্তু -7 থেকে তুমি 12 যখন যাচ্ছ, এই টেকনিকটা কয়েকটা অঙ্কে আছে। এই -7 মানে কি, তুমি -7 মানে নিচে, -7কে পূরণ করতে 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 তুমি 0-তে আসো, তারপরে তুমি আস্তে 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 12-তে যাও। তার মানে আলটিমেটলি দুটা যোগ হয়ে যায় 12 আর 7-এ 19। যেটা তোমার কোন অঙ্কের ক্ষেত্রে কাজে লাগছিল, আরেকটা এরকম ধরনের একটা অঙ্ক ছিল, বলছিল, আচ্ছা ঠিক আছে ওটা তখন আসলে তখনই বলবো, কিন্তু ওইটাও তোমাদের কিন্তু বলছে কেমন। এইবার দেখো একটি ধনাত্মক সংখ্যা, এটা ফ্যান্টাস্টিক। ও না, এটা এত না। আচ্ছা আরেকটা ছিল এই ধরনের অঙ্ক, মনে পড়িস না আমার। যদি এক্স এটি ধনাত্মক সংখ্যা হয় তবে নিচের ভগ্নাংশগুলির মধ্যে কোনটি মান সর্বাধিক। এখানে অপশন চয়েস করে নেওয়াটাই ভালো সব থেকে, তার কারণ এক্সকে যদি 1 ধরো, এক অক্ষে 1, এক্সকে যদি 1 ধরো 2/2 এরকম হয়ে যাচ্ছে। এইটা যদি ধরো
এক 2/1, আর এইটাকে যদি ধরো এক এক ধরছে, সব এক তুলনা করছি, 2 2 4 3 দেখা যাচ্ছে, আর 3 দেখা যাচ্ছে মোটামুটি, না দেখা গেল একটু উপরে উঠাই দিলাম। 1 2 1 3 আর নিচে 3 আর 1 4। তাহলে সব থেকে বড় হচ্ছে এটাই, সর্ববৃহৎ মান হচ্ছে এটা। শুধু অপশন চয়েস করে টিক মার্ক দিয়ে চলে আসবা। ঠিক আছে, এইবার দেখো পরেরটা কি বলছে। দেখো পরের যে ম্যাথটা বলছে সেটা জাস্ট এটা তুমি বাড়িয়ে যেতে পারো, আমি নাও পারতে পারি, এরকম ব্যাপার আছে। এখানে কোনো থিওরি মিওরি কিচ্ছু নাই। বললো প্রতি 45 মিনিট অন্তর ঘন্টাটা বাজে, শেষ ঘন্টা বেজেছে 5 মিনিট আগে, পরের ঘন্টা বাজবে 11টা 20 45 মিনিট অন্তর বাজে, কিন্তু স্কুলের ক্লার্ক ভারপ্রাপ্ত শিক্ষক জানালে স্কুলের ঘন্টা প্রতি 45 মিনিট অন্তর বাজানো হয়। ঠিক আছে, স্কুলের ক্লার্ক ভারপ্রাপ্ত শিক্ষককে জানালেন, এগুলো জানোই, বানায় টানায় দেয় স্কুলের শিক্ষক, তো ভারপ্রাপ্ত শিক্ষক জানবে, কিন্তু ওই বললো আর কি। শেষ ঘন্টা বেজেছে 5 মিনিট আগে, পরের ঘন্টা বাজবে 11টা 20-তে, কোন সময় ক্লার্ক ভারপ্রাপ্ত শিক্ষককে এই তথ্যটি দিয়েছিল? শেষের কথাটা বললে তোর বুঝতে হয় কথাটা একটু অর্থ দাঁড়ায় দেবে। ঠিক আছে, ভারপ্রাপ্ত শিক্ষক শব্দ শুনতে পারে নাই, তাই ভারপ্রাপ্ত শিক্ষককে বললো যে স্যার এরপরে 11টা 20-তে পরের ঘন্টা বাজবে। কোন সময় ক্লার্ক তাকে জানাচ্ছিল? তাহলে 11টা 20-তে বাজা মানে 11টা 20 থেকে 40 মিনিট বাদ দিলেই সেই অ্যান্সারটা কেন? আচ্ছা 11টা 20-কে লিখে নাও 10টা 60 80 মিনিট, তার থেকে 40 মিনিট বাদ দাও, 10টা 40 মিনিট। এই 10টা 40 মিনিট কেন তুমি এবার চিন্তা করে নাও। কারণ 11টা 20 এমএ বাজবে স্যার, যখন ক্লার্ক বললো স্যার এরপরে 11টা 20 মিনিটে বাজবে, তাহলে নিশ্চয়ই 40, আমার তো ঘন্টা বাজে 45 মিনিট অন্তর, কিন্তু 5 মিনিট তো আগে বেজে গেছে, তখন জানাচ্ছে না। তাহলে 40 মিনিট যখন পিছাই দেবা, যখন 8টার থেকে 40 মিনিট, 10টা 40-এ নিশ্চয়ই স্যারকে জানাইছি। তাহলে চিন্তা করে দেখবা, এরকম তুমি পারে যেতে পারো, আমি নাই পারে যেতে পারি, এরকম কিন্তু ম্যাথ কোনো সময় ব্যাপার খুলে দেয়। ঠান্ডা মাথায় চিন্তা করবা, সবসময় কোনো সময় এতই সোজা দিয়ে বসে যে সেটা ভাবা যায় না। যেমন এইটাই, ঠিক আছে, এই যে তোমাকে এই থিওরিটা মনে রাখতে হবে, 2 3 7 8 একক ঘরে কখনোই এইটা যদি থাকে 2 3 7 8, এই যে 8 ছিল এটা বর্গমূল যাবে না। কেন বলছে? যে তারা মোট যত রান করবে রান প্রতি তত টাকাই দেওয়া হবে। অর্থাৎ যদি তুমি 100 রান করো তাহলে আমি তোমাকে 10 টাকা দিই। বর্গমূলের ব্যাপার। যেই বলছে একটা মোবাইল সংস্থা ভারতীয় ক্রিকেট দলকে প্রস্তাবে জানালে 1 দিবসের খেলায় তারা মোট যত রান করবে রান প্রতি তত টাকাই দেওয়া হবে। যদি 100 রান করে তাহলে 10 টাকা করে দিন। ঠিক আছে, 10 জন হচ্ছে, 10কে 10 দিয়ে গুণ করলে বলছে আছে যাই রান করবা সেই অনুযায়ী টাকা দেবো, 10.100। এই বর্গমূলের কথাটা বলছে। একক ঘরে 2 3 7 8 থাকলে বর্গমূল যায় না। এটা তুমি নিজে নিজে ট্রাই করবা। কিভাবে? 3 3 9, দেখো একক ঘরে 9 আসতেছে, সে 3-এর বদলে 13 দেওয়া যায়, একক ঘরে তো 9 আসতেই হবে, কিন্তু এই 8 7 আনতে পারবা না। ঠিক আছে, তাহলে বুঝে গেছো 2 3 7 8 কোনটা, এইটা করে গেছে। ঠিক আছে, এইবার বলে বসলো তোমাকে একটা ক্লাসে ছেলেদের সংখ্যা মেয়েদের সংখ্যা 3 গুণ, নিচের কোনটি ক্লাসের মোট ছাত্র সংখ্যা নির্দেশ করবে না। ঠিক আছে, তাহলে ছেলেদের সংখ্যা মেয়েদের সংখ্যার 3 গুণ,
মেয়ে যদি এক্স হয়, ছেলে হচ্ছে 3 গুণ, বলছে না 3 গুণ, তাহলে এই দুইটা যোগ দিয়ে 4x সমান সমান 4 দিয়ে ভাগ যায়, 4×10=40, 4×11=40, 4×8=48, 42 ভাগ যাবে না, নির্দেশ করবে না। দ্বিগুণ হয়ে তো সংখ্যাটা তো তাই থাকতে হবে তোমাকে, সংখ্যাটা তো ওরকম 42 হলে তো মিলবে না কথাটা। ঠিক আছে, এটা একটু পাতি কথার মতনই কিন্তু বলে গেল। এটা ইংলিশ ভার্সন, আমি চলে গেলাম আবার বাংলা ভার্সনে। এটা তোমাদের আমি অনেক ব্যাখ্যা দিছি 3টি মৌলিক সংখ্যার যোগফলের ব্যাপারে, এটা আমি আর যাবো না। ঠিক আছে, আমি তবুও যদি কেউ না দেখে থাকো, 3টি মৌলিক সংখ্যার ক্ষেত্রে তোমরা জানোই যে সব থেকে যে ছোট ক্ষুদ্রতম সংখ্যা বাদ দিয়ে দেবা, বলছে ওদের মধ্যে একটি অন্য একটি চেয়ে 36 বড়, তাহলে একটা যদি এক্স হয় তাহলে আরেকটা হবে 36 বড়, x + 36 সমান সমান 98। কত হইল? 6 আসে 8 হবে 2, 3 আসে 9 হবে 6, 2 দিয়ে 31 2 × 62, অর্থাৎ একটা 31। ঠিক আছে, 98 এর মধ্যে একটা 31, একটা 67, আর একটা হচ্ছে 2। 2 কেন? অনেক ব্যাখ্যা দিছি, 2টা কেন বিয়োগ করব, কারণ হচ্ছে এই 3টা সংখ্যার যে যোগফল 100 বলছে, এটা হচ্ছে জোড় সংখ্যা। তাহলে 2টা বিজোড় মানে 7 আর 3, 2টা বিজোড় মিলে একটা জোড় তৈরি হয়, আর পরেরটাও জোড় থাকতে হবে, তাহলেই তো জোড় সংখ্যা আসবে। তার জন্য এই 2 লাগতই। আর 2 হচ্ছে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা হচ্ছে 4, এটা মাথায় রেখো। এই মৌলিক সংখ্যা দিয়ে আরও প্রশ্ন আসছে তোমাদের, বলছে দুই অঙ্ক থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল কত? 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 25টি। যদি বলে দশক ঘরের দশক থেকে 100 পর্যন্ত, 100 পর্যন্ত বলছিল কতগুলি মৌলিক সংখ্যা আছে, এটাও আসছে তোমাদের ডাব্লিউবিপিতে, ডাব্লিউবিপি করাচ্ছে, এটাও ফোর্স ডিফেন্স লাইন বলে করা হচ্ছে, এটা ফায়ার অপারেটর ফোর্স, এটাও ফোর্স। আচ্ছা, দশকটা তাহলে কি হচ্ছে দেখো, এখান থেকে 2, 3, 5 আর 7, এই 4টা যাইতো না, অর্থাৎ 4 বিয়োগ দিলে উত্তরটা হতো 21। যদি বলতো দশক থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল কত, চলো এটা বলে দিলাম তার সাথে সাথে। এটা রিজনিং হয়ে গেছে, তা রিজনিংটা হয়ে গেছে, রিজনিংটা করাই দিই তোমাদের, বেশি যেহেতু নাই। স্কুলে স্বাস্থ্য পরীক্ষার সময় নিতা দেখলো সে তার ক্লাসে 12তম লম্বা এবং 12তম খাটো ছাত্রী। নিতা দেখলো কিন্তু, হ্যাঁ, যে কোন একটা মেয়েকে দেখলো সেই সব থেকে লম্বা, আর একটা কোনো মেয়েকে দেখলো সেই সব থেকে ছোট, একটা সব থেকে বড় পাইলো, একদম সব ছোট ছোট পাইলো, আর তাদের মতো যাতে সমানও না হয় সে কথাটা বলো, যদি তার ক্লাসে কোনো ছাত্রছাত্রী তার উচ্চতার সমান না হয়, মানে এ সব থেকে লম্বা তো লম্বাই, এ সব থেকে খাটো তো খাটোই, কিন্তু তার পাশাপাশি বলো যদি তার ক্লাসে কোনো দুজন ছাত্রীর সমান উচ্চতা না হয়, ঠিক আছে, মানে কোনো অ্যাকচুয়ালি এরকম ভাষাটা ঠিক হলো না, ভাষাটা লেখা হচ্ছিল যে কোনো স্কুলই মানে কোনো ছাত্রছাত্রী একই উচ্চতার হবে না, ভিন্ন প্রকৃতির হইতে হবে, তাইলে তার ক্লাসে মোট কতজন ছাত্রছাত্রী আছে। তুমি জানলা একজন উপর থেকে 12 নম্বরে, একজন নিচ থেকে 12 নম্বরে, এখান থেকে ওইটাও 12, উপর থেকে ওইটা 12, এই 12 কথাটা 2বার ধরা হচ্ছে, জানো যে এরকম ক্ষেত্রে এই জিনিসটারই 2 রকম, এরকম একটা দিক যখন বলবে উপর আর নিচ টোটাল করে একবার, আবার যখন টোটাল বলবে তখন আবার অঙ্ক পরিস্থিতি আসলে বুঝে যাবা এইটার মধ্যেই আছে সেটা, তাহলে 23। চলো এই পাশ থেকে পরে চলে আসবো, কেমন?
এবার দেখো বলছে কি, অনেক 46 জনের ক্লাসে দশম স্থান অধিকার করে তার শেষের দিক থেকে স্থান কত হবে? অনেক 46 জনের ক্লাসে টোটাল, এই যে এখন টোটালটা বলে দিল, টোটালটা তোমাকে বলে দিল, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটার একটা নিয়মও আছে, তো কত আর নিয়ম লিখবা, ভিতরের ব্যাপারটা জেনে গেলা ব্যাস। জানে যদি টোটাল বলে দেয়, বলে আবার কি বললো, টোটাল অনেক 46 ক্লাসে মানে মোট টোটাল বলে দিল, দ্বাদশ স্থান মানে 12তম স্থান করে তার শেষের দিক থেকে। 12তম স্থান শেষের দিক থেকে, তার উপর থেকে বলছে, উপর দিক থেকে 12, টোটাল 46 কিন্তু উপর থেকে 12, কথা অনুযায়ী বোঝা গেল উপর থেকে 12, শেষের দিক থেকে তার স্থানটা, এই নিচ থেকে তার স্থানটা কি হবে। তাহলে তুমি জানো 46 জনের মধ্যে থেকে 12 জন বাদ দিলে কত হবে? 2 আসে 6 হবে, 4 হলে 1 আসে। কিন্তু এই কথাটা তুমি কি করতেছো, ওইখানে ওকে বলছো এই এই স্থানটাতে তোমার কত, এই কথাটা দুইবার ধরতে বলতেছে। এবার তুমি দেখো, শেষের ক্লাসে দ্বাদশ স্থান অধিকার করে তার শেষের দিক থেকে স্থান, মানে শেষের দিক থেকে তার স্থানটা কত। উপর থেকে স্থান 12, নিচ থেকে স্থান ওই জায়গাটায় হিট করতে বলছে আরেকবার, তার মানে 1 বাড়াই দিয়ে বলবো 35, নিচের থেকে তার স্থান হচ্ছে 35। এইটাই হচ্ছে রিজনিং, ঠিক আছে। এই একই কথা বলা, যেমন একটু আগে একটা রিজনিং চলে আসলো তোমাদের, কিন্তু কি বলতো, তোমাদের বলছিলাম আমি 1 থেকে 9 পর্যন্ত, তখন লেখাইছে কিন্তু 9টি সংখ্যা, 1 আর 9 বিয়োগ করলে 9, কিন্তু যখন 1 থেকে 9, যখন 1ও ধরতে হচ্ছে 9ও ধরতে হচ্ছে। যখন বলছি 2 অঙ্কের সংখ্যা 10 থেকে 99, 10 হচ্ছে কমের মধ্যে 2 অঙ্কের, বড় হচ্ছে 99, বড়র মধ্যে 2 অঙ্কের, যোগ করলে 3 অঙ্কের হয়ে যাবে, এটা বিয়োগ করলে 1 অঙ্কের হয়ে যাবে। এইখানেও কিন্তু আমি লিখছিলাম 90, সরাসরি বিয়োগ করে যা হচ্ছিল দেখো, 99 থেকে 10 বিয়োগ করলে যা হচ্ছে তার সাথে 1 যোগ করতে হচ্ছে, কেন এই 10 নম্বরকেও ধরতে হচ্ছিল। আচ্ছা দেখো, এইটা বলছে এর মান কত, কিচ্ছু না, এইটা ভাগে এইটা, মানে এই দিলাম, এটা নিজেরাও পারতা, না করলেও পারতাম আমি। 1 2 3 4, 1 2 3 4, 1 নিচে কত, 1000.005। তুমিই জানো যে এই দশমিক তোলা যায় দুই ভাবে, এক হচ্ছে দশমিকের জন্য একটা 1 দিয়ে 0, তার মানে কি দশমিকের জন্য একটা 1, তিনটা সংখ্যার জন্য 1 2 3টে সংখ্যা, এই দশমিক উঠে, ঠিক আছে। এইবার যদি তুমি ভাবো একে 2 বার দিতা, ঠিক আছে, এরকম শূন্য হয়ে যাওয়া, মানে কি এই শূন্যগুলো তুমি এখানে দিয়ে নিতে পারতা, মানে আচ্ছা যাক, ওই 3টা শূন্যর মধ্যে যদি এইটা 2 দিয়ে গুণ দাও, তাহলে এই দেখো 5 দুগুণ, এর সাথে যদি 2 গুণ দাও, 5 দুগুণ 10, 0 0 0, 1 2 3 4, 2 3 5, 3 4 5, 2 অক্ষে 2, এই একটা শূন্য এখান থেকে চলে আসছে, আর 2টা পড়ে থাকতো, তার মানে সেটা 200 হইতো, সেটা 200 হইতো। একটি ঘনকের আয়তন ও পৃষ্ঠতলের সংখ্যা, একটি ঘনকের আয়তন ও পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান ঘনকের প্রতিটি ধারের সংখ্যা কত। সূত্র দুটা লিখলেই হয়ে গেল। ঘনকের আয়তন, আয়তন মানে ভলিউম যাকে বলে, আর পৃষ্ঠতল, আচ্ছা পৃষ্ঠতলের ক্ষেত্রফল 6a স্কয়ার লিখলাম। দেখো এবার কিন্তু অ্যাকচুয়ালি পৃষ্ঠতল অনেকের সময় মাথার মধ্যে ঢুকে যাইতে পারে 4a স্কয়ার, কেন উপরতল নিচতল বাদ দিতে পারো, মনে মনে ঢুকে যেতে পারে, কিন্তু দেখো এইখানে বলছে একটা ঘনকের কথা বলে প্লেন বললো, তো এখানে সবই পৃষ্ঠতল হয়ে যাচ্ছে,
আমার এখানে কিন্তু সবই পৃষ্ঠতল হয়ে যাচ্ছে, এও পৃষ্ঠতল, নিচটাও পৃষ্ঠতল, তাই 6টা পৃষ্ঠতল। একটা বর্গক্ষেত্রে কি স্কোয়ার, এরকম কয়টা বর্গক্ষেত্র আছে? 6টা। ঠিক আছে। আবার কোনো সময় আমি তোমাদের বলছি উপরতল নিচতলটা বাদ দিতে, কিন্তু না, এখানে কিন্তু উপরতল নিচতলটা আসবে। তাহলে তো বুঝেই গেছো। এক কথায় শেষ। 3টা এর থেকে 2টা বাদ দিলাম, a = 6। এই যে একটা ভালো বলছি, দেখো তোমাদের আমি বলছিলাম আয়তন ভাগ ক্ষেত্রফল হলে ভাগ, তাহলে এই সেটা উত্তর হয়ে যায়। কিন্তু যদি এরকম বলে তোমাদের, এটা আমি মনে হচ্ছে এর আগেও করাইছি, তাহলে কিন্তু তা হবে না, যেহেতু এটা বর্গ। যদি এরকম বর্গ হয়, এইটা বর্গ কথা করছি, কিন্তু 3/3 এরকম যদি বর্গাকার হয় তাহলে হবে না, কারণ এইটা 10, তো এইটাও 10, এইটাও 10, এটা 3 হওয়া মানে হচ্ছে 3, 6, 3, 9, এটুকু বাদ যাচ্ছে। তাহলে এই যে 1, 2, 3, এদিকেও ঠিক এটুকু বাদ যাবে, 1, 2, মানে এই যে 1, 2, 3। তাহলে এই যে পার্টটা যে তোমার হইল, পার্টটা 1টা 2টা 3টা, এই 3-এর সাথে এই টুকরাগুলো যা বলবে 3/3, এই 3 দিয়ে 3কে 3×3। যদি 4/4 থাকতো, এই বর্গাকারটা 4/4 থাকতো, তাহলে কয়টা টুকরা করতে পারতাম? 4টা 8টা, 2টা বাদ যেত, 10টা, এগুলো টোটাল 10, এত দিয়ে তো 10। তখন এই 4 নিয়ে কয়টা টুকরা করতে পারছো? 2টা, এই 2টা টুকরা 4 দিয়ে গুণ করতাম। এরকম 3টা করতে পারছো, 3/3, 3×3 = 9টা টুকরা। এখানে 2টা টুকরা করতে পারছো 4 দিয়ে, এখানে জয়টা টুকরা করতে পারবা তত দিয়ে একবার গুণ, 4 2 8টা হতো। ঠিক আছে। এটা ছবি আঁকেও দেখানো যাইতে পারে, থাক এখন শর্টকাটে দিয়ে চলে গেলাম তোমাদের। আবার দেখো কি বলছে, একটি স্কুলের মোট ছাত্রছাত্রীর সংখ্যা এত, প্রতি 15 জন ছাত্র পিছু একজন ছাত্রী থাকলে স্কুলটির মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? এটাও তো একেবারেই পাতি বলেছে, জানো, প্রতি 15 জন ছাত্র পিছু একজন ছাত্রী। তাহলে একজন ছাত্রী তো 15 জন ছাত্র। মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? 16x, এক্স এর মানটা বাইর করে নাও। 4 4 16, 4 দিয়ে 3 4 দিয়ে 3 4 12, 4 4 16, 4 8 32, 33 34, 4 5 20, 16 × 85। ও মোট ছাত্রছাত্রীর সংখ্যা বলেছে, স্কুলেতে মোট ছাত্রীর সংখ্যা কত? ও শুধু এক্স এর মান বাইরে দিতে হয়ে গেল 85। ছাত্রছাত্রী মিলে তো বলছিল এইটা। ঠিক আছে। এই দেখো, একটা ড্রামে এত তেল ছিল, তুলে নেওয়া হলো, এখন এতটা রয়ে গেল। কত তুলে নেওয়া হয়েছে সেটাই মাথায় ঢুকলেই হলো। এইটা ছিল, এইটা রয়ে গেল, তাহলে বাকিটা তুলে নেওয়া হলো, তুলে নেওয়া হলো, এটা মাথায় ঢুকলেই হয়ে গেল। 12 লসাগু। ঠিক আছে। বা এই তুলে নাও, এইটা থেকে এইটা সমান সমান হওয়া উচিত। এই 30 লিটার তেল ড্রাম থেকে, ও দাঁড়া, এত পূর্ণ, এত 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 অংশ তেলে পূর্ণ ছিল, 30 লিটার তেল ড্রাম থেকে বের করে নেওয়া হলে, কোনটা বের করে নেওয়া হচ্ছে, এটাই বের করে নেওয়া হচ্ছে, এই সমান সমান 30, তাই না? এটাই তুমি বের করে নিয়েছো। তাহলে এই ক্ষেত্রে যদি প্রত্যেককে লসাগু কত হয়? 12, প্রত্যেককে 12 দিয়ে গুণ করে দাও।
4 দিয়ে মানে বুঝছো, এরকম দিয়ে শর্টকাট, তাহলে আর লসাগুর করতে হয় না। 3 4 12, 3 3 9, 12 কে 12, 7 কে 7 সমান সমান 30। 7 থেকে 9 বাদ দিলে 2, 2 সমান সমান 30। ঠিক আছে, 1 সমান সমান 15। এটা কেমন হলো? 12, ওহো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এইটা 12 দিতে ভুলে গেছি। এটা 12 দিয়ে একেও গুণ করছি, একেও গুণ করছি, একে গুণ করতে ভুলে গিয়েছি। এখানে একটা 12 ছিল, এখানে একটা 12 ছিল, তাহলে 2 দিয়ে 1 সমান সমান 15, 15 12 2তে হয় 2 অংশ, কিন্তু এটা অংশ 2, 2 অংশ সমান যদি 1 অংশ সমান সমান কম হবে, একে 2 দিয়ে ভাগ, 2 দিয়ে 6 2 12, 3 6 18, 180। ঠিক আছে, দেখো কোনো ধনাত্মক সংখ্যার 40% এর 30%, কোনো ধনাত্মক সংখ্যার, ধনাত্মক বলে কেন, যাতে ঋণাত্মক না হয়, মানে প্লাস দিয়ে বলবো আর কি। 40% এর 30% সেই সংখ্যাটির p% এর 20% এর মানের সমান হয়। এইটা যা হবে এইটা সমান বলে পি এর মান চাইলে এইটা মানে 40% এর 30% সমান সমান বলেছে কি p% এর 20%, পার্সেন্ট 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 পার্সেন্ট, পি সমান সমান এখানেই কেটে দাও, এই তো গুণ 20 2 40 60, পির মান হয়ে গেল 60। এমন কিছুই বলে না, কিছুই দিমাগ লাগাইতে হবে না। এইটাও তাই অনেকটা। ঠিক আছে, এই পয়েন্টগুলো কিন্তু জানবা, এই পয়েন্টের উপরে কিন্তু অনেক ভিত্তি করে তুমি অঙ্ককে সহজ করে নিয়ে চলে আসতে পারবা। 21টি জামা 35টি প্যান্টের মূল্য বলে দিল এত, 9টি জামা 15টি প্যান্টের মূল্য কত? 21টি প্যান্ট, 21টি জামা 36টি প্যান্ট, 21টি জামা 35টি প্যান্ট কত বললো? 41,825। চাইলো কি তোমাকে 9টি জামা 15টি প্যান্ট। ঠিক আছে, আমি এই কথাটাকেই কেরামতি করে 9টি জামা 9টি প্যান্ট লিখে দিলে আমার হয়ে গেল। কারণ কি তোমাকে বললি, 21-এর সাথে কত গুণ করলে 9 হবে, 21-এর সাথে কত গুণ করলে 9 হবে, এইখানেই দাও তুমি, নিচে 21 দাও, উপরে 9 দাও, 21 21 কেটে যায় 9, চলে আসতো 9টি প্যান্ট, যেটা তোমাকে একটু আগেই দেখালাম। দুই পাশে গুণ দেওয়া, একইটা দিয়ে গুণ দিলে তো একও গুণ দিতে হয়, 9/21। দেখো তো গুণ দিতে হবে না, না দিলেও চলবে, এটা এটা গুণ দিলে আর না দিতে হবে। ঠিক আছে, আর দিতে হবে। চলো 21 কেটে গেলে এবার কমায় দাও। আচ্ছা, এটার ক্ষেত্রে তুমি কমাবা, 3 3 30, হ্যাঁ 3 3 9, 3 7 21, তাহলে 7 দিয়ে 3 7 21, বুঝে গেছো? মানে এইটাকে শর্টকাট, প্রথমত শর্টকাট নিয়মের জন্য যা থাকে তাই নিচে লিখতে হয়, যা দরকার তাই উপরে লিখতে হয়। 21 21 কাটা 9, 9টা প্যান্ট পাইছিলাম। এইবার তো জানি গেছো কত গুণ করলে, এইবার 3 3 9, 3 7 21, 7 দিয়ে 3 7 21, 3 3 9, জামা হয়ে গেল, কত দাঁড়ালো 3/7, কিন্তু এর মানে হয়ে গেল এখন আবার 3/7, এরও হবে তাই, 3 3 9, 3 7 21, 3/7, তাহলে 3/7 যদি এখানে 7 দিয়ে 5 7 35, 5 দিয়ে 3 5 15, এই যে পরের এক প্রথমটা মেলাবা, দ্বিতীয়টা মিলে যাবে। তাহলে কত হলো দেখো, একে 7 দিয়ে কাটাকাটি করে 3 দিয়ে গুণ করে দাও। ঠিক আছে, এটার গুণ করা শেষ কিন্তু,
এটার সাথে এটার গুণ করা শেষ, এটার সাথে এটার গুণ করা শেষ। এই দেখো 3/7 সাথে গুণ করতেছো তুমি 35, 7 দিয়ে 5 7 35, 3 5 15। আচ্ছা 7 দিয়ে 5 7 35, ঠিক আছে। আচ্ছা এটা হবে ভাগ দিয়ে, এইটাই হবে হয়তো উত্তর, ঠিক আছে। আচ্ছা করে দিই তোমাদের, 7 দিয়ে 5 7 35, 6 7 42 হচ্ছে, 5 7 35, 46 47 48 39 40 41, 7 নং 63, 7 নং 63, 64 65 66 67 68, 5 5 2 52, 7 7 49, 50 51 52, 7 দিয়ে 5 7 35, 3 দিয়ে 3 5 15, 3 7 21 22 2 হাতে গুলো 2, 3 নং 27 28 29, 3 5 15 16 17, 17 925, ঠিক আছে। তাহলে তো বললাম, তাহলে এই হয়ে গেল তোমাদের, এ রাম কেটে দিলাম গো, এই হয়ে গেল তোমাদের বড় করব, তোমাদের বড় করেই দিই না, তোমাদের বড় করেই দেখাই, ছোট এক ধাপ। দেখো এই যে তোমাদের কোশ্চেন পেপারটাকে আমি দিয়ে দিচ্ছি, এটা মুখোমুখি বলি, ঠিক আছে। এইগুলো ইংরেজি সোজা বলে বলতেছি, আমি তো করাই না, ইংরেজি সোজা ছিল এখানে। টার্ন হিম অফ মানে কি, তোমাকে টার্ন অফ করে দিলাম, মানে তোমাকে বাদ দেওয়া হইল। ইফ হি ইজ লেজি, হোয়াই ডোন্ট ইউ টার্ন অফ হিম, ঠিক আছে। টার্ন, এখানে হচ্ছে তোমার মেন কথা বলছিল, দেখো আন্ডারলাইন ওয়ার্ড গিভ বিলো, বলছে নিয়ারেস্ট মিনিং মানে হচ্ছে সিনোনমি, মানে কাছাকাছি অর্থ, তাকে বাদ দেওয়া মানে হচ্ছে, টার্ন অফ করে দেওয়া মানে হচ্ছে ডিসমিস হিম। চলো 2 নম্বরটা কি বলছে দেখো, অপোজিট মিনিং এক্সট্রা ভ্যাগেন্ট মানে হচ্ছে অমিতব্যয়ী, যে বেহিসাবি খরচা করে তাকে বলেছে এক্সট্রাভ্যাগেন্ট। লিখেও দিচ্ছি তোমাকে, অমিতব্যয়ী মানে হচ্ছে বেহিসাবি, অসংযত, সব এগুলো মানে দাঁড়ায়। মাইজার মানে হচ্ছে কৃপণ বা মিতব্যয়ী, ঠিক আছে। এইটা হবে, ঠিক আছে। তারপরে দ্বিতীয় কি বললো, এই যে ইট ইজ 3 o'clock, ঠিক আছে। আমরা অ্যাট 9 মর্নিং, অ্যাট কথা কখন যদি সময় বলতো, মাই ওয়াচ আমার কোনো কারো দ্বারা যখন বোঝাবে, মানে মাই ওয়াচ আমার ঘড়ির কথা, তখন এটা বাই হবে, ঠিক আছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক কি বলছে, উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ঠিক আছে। আই অ্যাম ইনডিবিটেড ড্যাশ ইউ ফর ইউর হেল্প, এখানে টু হবে, যাক এরকম করে আমি তোমাকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। নাইদার হি, মানে সোজা সোজাই তোমাকে দিচ্ছে বলে আমি এটা তোমাদের আন্ডারলাইন করে বলে দিচ্ছি, ঠিক আছে। এইবার প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে এটাকে যদি একটু ছোট করে নেওয়া যেত তাহলে একটু ভালো হইতো, কিন্তু কতটা তোমরা দেখতে, পায়ের তরিকা বড় হয়ে যাচ্ছে, তাহলে এইটুকু যদি করা যাইতো তাহলে তোমাদের সব কটাই দেখানো যাইতো। কতটা দেখতে পাচ্ছ জানি না, আমি দিয়ে দিচ্ছি তোমাদের, ঠিক আছে। তাহলে দেখো এখানে কিছু কিছু সোজা জিনিস কেমন ছিল, এই দেখো এই বিসাইড, এখানে বলছে হচ্ছে ড্যাশ এ ফোর, মানে বলছিল হচ্ছে ড্যাশ এ ফোর্ট, হি হ্যাজ এ ফিয়েট কার, ঠিক আছে। মানে ফোর্ড কিন্তু একটা গাড়ি, বলছে হি হ্যাজ এ ফেয়ার কার, তার কাছে ফেয়ার কারও আছে, আর একটা মানে এছাড়াও বলছে বিসাইড এ ফোর্ড, মানে ফোর্ড গাড়ি ছাড়া তার কাছে একটা ফিয়েট গাড়িও আছে। তাহলে এই ছাড়া এইটা বিসাইডস, ঠিক আছে। বিসাইডস মানে কিন্তু ব্যতীত, এটা ছাড়াও, আর এই বিসাইড মানে পাশে, এই বিসাইড মানে হচ্ছে পাশে, তাহলে হলো। আচ্ছা এম্বারাসমেন্ট হচ্ছে বিব্রত অবস্থা, খারাপ অবস্থা। চুজ দ্য কারেক্ট স্পেলিং অফ দ্য অপশন গিভেন, ও এম্বারাসমেন্ট ইয়েটাই চাইছে, মানে তোমার স্পেলিং চাইছে, যাক এইখানে স্পেলিংটা ঠিক, এটাও দিয়ে দিছি।
এবার কমপ্লিট দ্য ইডিয়াম বাই চয়েস দ্য রাইট পার্ট ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন বিলো ড্যাশ ইজ দ্য স্পাইস অফ লাইফ। দেখো ভ্যারাইটিস থেকে ভ্যারাইটি ইজ দ্য স্পাইস অফ লাইফ। ভ্যারাইটিস থেকে ভ্যারাইটি কথাটা আসে পরিবর্তনই জীবনের রসদ, একঘেয়েমির হাত থেকে মুক্তি পাওয়ার উপায়, এটাই বলবো আর কি। তারপরে দেখো এইটাও বলছিল এ চাইল্ড ইজ নট অ্যাবল টু ডিস্টিংগুইশ গুড ড্যাশ ফ্রম এভিল। ঠিক আছে, এই দেখো এই যে আমরা তা বলি ইন্টেলিজেন্ট মাল, আবার কোনো সময় বলি ইন্টেলিজেন্ট হচ্ছে বুদ্ধিমান, আর ডাল এই স্টুডেন্টটা ডাল স্টুডেন্ট হচ্ছে মানে বুদ্ধি কম আর কি। তো এই যে অপোজিট যেটা খুব মানে শোনা কথার মধ্যে দিছিল। ঠিক আছে, এই হ্যাভ কথাটা যে হবে আই হ্যাভ কাম ফ্রম মুম্বাই, এই হ্যাভের পরে কাম কথাটা আসে নাইদার হি নর হিজ ফ্রেন্ড, না ওর বন্ধু, ঠিক আছে, না সে অথবা তার বন্ধু ড্যাশ হ্যাভ কাম টু দ্য পার্টি, মানে পার্টিতে আসে না, না তার বন্ধু না সে পার্টিতে এসেছিল। ঠিক আছে, আসে নাই। আই হ্যাভ নো পেন, আমার কাছে কোনো পেন নাই। এই হ্যাভ তো নাই অর্থে ব্যবহৃত হয়, আছে বা নাই, এখানে নেওয়ার কথা বলছে নাই অর্থে ব্যবহার হয়েছে, আসে নাই। ঠিক আছে, কাম মানে আসা, হ্যাভ মানে আছে বোঝায়, এখানে যেহেতু পাশে না আসে তাই নাই অর্থে প্রকাশ হল। চুজ দ্য কারেক্ট স্পেলিং, এই যে নিউমোনিয়া বানামটা কিন্তু এরকম হবে, এরকম হবে না, পি দিয়ে শুরু। ঠিক আছে, এইটাই যে কাউশিন মানে হচ্ছে ওই যে সোফার মধ্যে যে হেলান দিয়ে যে থাকে, সোফার মধ্যে এরকম করে হেলান দেওয়া, এটাকেই বলে হচ্ছে কাশন। এটা হচ্ছে সোফা, বলছে কার সাথে যুক্ত করবো, এটা সোফার সাথে। ঠিক আছে, সোফার মধ্যে থাকে। ড্যাশ ইট পাঞ্চুয়াল, হি কুড টু বি পাঞ্চুয়াল, অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব। ঠিক আছে, দ্য ফ্লাইট উইল অ্যারাইভ অ্যাট 3 PM। দেখো এটা পড়লে পরে পারতা ইংরাজি, যারা প্রচুর ভয় পাও আমার মতো তারাও পারতা, আমারও প্রচুর ভয়, কিন্তু এখানে কিছু কিছু ইংরেজি খুব সোজা দিচ্ছে বলেই আমি তোমাদের টিক মার্ক দিছি। বলছিল হোয়াই দিয়ে কোশ্চেন করতে হলে, কখন তোমার ফ্লাইটটা কখন, হোয়াই হয়ে যেত, বুঝে গেছিলাম। ঠিক আছে, এবার দেখো রেজেম্বল মানে হচ্ছে অনুরূপ বা মতো, টেক্স আফটার, অপোজিট লিগেলের কিন্তু আমরা আনলিগেল হয় না, কিন্তু ইললিগেল হয়, এটা মনে রাখবা। এটার জন্য ভালো জিনিস, এটা তোমাকে পরিশুদ্ধ করতেও কাজে দিবে। আমরা মুখ দিয়ে অনেক সময় আনলিগেল বলে দিই, আনলিগেল না ইললিগেল, অর্থাৎ লিগেলের অপোজিট হচ্ছে ইললিগেল। লাইকলি, লাইকহুড, এই যে এরকম করে প্রচুর জিনিসই সোজা দিচ্ছে, এখন করতে গেলে অনেক টাইম নিয়ে নেবে, এটা তুমি দেখবা। এইবার যেটা ব্যাপার, এখানে কিছু জিনিস ইয়েও সোজা দিছিল, সেটা হচ্ছে জিকেও সোজা দিচ্ছে, এবং সোজা বলতে কি যেগুলো প্রায় সময় আসে। ঠিক আছে, কিরকম, রাওলাট অ্যাক্ট আইন 1919 সালে, এই আরেকবার যদি আরেক বছরের ক্রয় দিনে তোমাকে এক্ষুনি পাই যাবা, মানে 2 বছরের কোশ্চেন আসলে 1919 সালে রাওলাট অ্যাক্ট পাস হয়। ঠিক আছে, আর বঙ্গভঙ্গ 1905 সাল। ঠিক আছে, আর এই রাওলাট অ্যান্ড পাসের ফলেই জালানাবাগের 1919 সালে জালানাবাগের হত্যাকাণ্ডটা 1919 সালে হয়েছিল। জামা মসজিদ আর হচ্ছে তাজমহল শাহজাহান। ঠিক আছে, আচ্ছা, রাষ্ট্রপতি সবাইকে নির্বাচন করেন না, যদ্দূর সম্ভব হাইকোর্টের জজকে দেখে নেবা একটু। রামায়ণ অনুযায়ী ভরতের স্ত্রী মান্ডবী, মহাভারত অনুযায়ী অভিমন্যুর মা সুভদ্রা, চরকার ব্যবহার বেড়ে যায় কখন, 4th শতাব্দীতে। কত্থক ধ্রুপদী নৃত্য কোথাকার, উত্তর ভারতের একমাত্র রাজ্য যারা কেশর তৈরি করে সেটা হচ্ছে জম্মু কাশ্মীর। এই দেখো, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সাধারণ ইলেকট্রিক বাল্বের মধ্যে কি গ্যাস থাকে, নাইট্রোজেন থাকে, আর্গন থাকে, আর টাংস্টেনের নামটা খুব মনে রাখবা। বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি, টাংস্টান দিয়ে। আর টাংস্টানের সাথে নাইক্রোম তারের ব্যবহারের কথাটাও পড়ে রাখবা, এটা এখান থেকে একটা কোশ্চেন বারবারই আসে। আচ্ছা, মোগল সম্রাট আকবর তার রাজ্যসভাকে 12 সুবাদে ভাগ করছিল, জানতাম। ঠিক আছে, আকবর থেকে আগ্রা দুর্গ যদি কি বলে, আকবর আদি মানে মিলও ছিল আর কি। গোল্ডেন টেম্পল সব থেকে বড় গুরুদ্বার। নিজস্ব মেডেল অলিম্পিকে জিতে হচ্ছে ছেলেদের মধ্যে কেডি যাদব, কিন্তু মেয়েদের মধ্যে হচ্ছে কার্নাম, এটা হয়তো, হ্যাঁ, কার্নাম মালেশ্বরী,
মহিলা হিসাবে মালয়েশিয়ার প্রথম ভারতীয় অলিম্পিক মেডেল জিতে, এখানে ছেলে মেয়ে কেউ বলে নাই, উল্লেখ করে নাই, সুতরাং কেডি যাদবই দিব আমি। কে প্রথম ভারতীয় অলিম্পিকে নিজস্ব মেডেল জিতে, সেটা হচ্ছে কেডি যাদব। ডুরাম কাট, স্যার মার্টিমার ডুরান্ট, ইংরেজ আমলে সেরা, তার কথা থেকে ডুরান্ট কাপটা চালু হয়। সেই সময় স্যার মার্টিমার ডুরান্টের ইয়েতেই ফুটবল চালু হয়েছিল, তার নাম অনুসারে স্যার মার্টিমার ডুরান্ট হচ্ছে ডুরান্ট কাপ সাথে জড়িত। আচ্ছা, ইংরেজি কবিতার জনক চশরকে বলা হয়। হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউট কোথায় অবস্থিত? একটা দিল্লিতেও আছে, কিন্তু বড় সড়ো করে আসে হচ্ছে দার্জিলিংয়ের জহর পর্বতে। ঠিক আছে, এটা জানো, এটা আসবে না। আচ্ছা, এই দেখো, এই যে আমি ডাক দিয়েছি দেখো, আমজাদ আলী খান কোন যন্ত্রের সঙ্গে যুক্ত? আমজাদ আলী খান আমাদের যুক্ত হচ্ছে শরৎ যন্ত্রের সাথে। ঠিক আছে, সেতারের নাম তোমরা পণ্ডিত রবিশঙ্করের নাম জানতা। ভালো বাঁশি বাজায় শিবহরি বলে, মানে শিবহরি ভল বললাম কথাটা, মানে ভালো বাঁশি বাজায় হরিপ্রসাদ চৌরাশিয়াকে, কিন্তু তার একটা বন্ধু আছে শিবহরি, মানে শিবকুমার শর্মা আর হরিপ্রসাদ চৌরাশিয়া। শিবহরি কাকে বলা হয়, এই প্রশ্নটা আগে আসতো। ঠিক আছে, ওরা দুইজন খুব বন্ধুত্ব বলে শিবহরি, শিবতে হচ্ছে শিবকুমার শর্মা আর হরিতে হচ্ছে হরিপ্রসাদ চৌরাশিয়া। হরিপ্রসাদ চৌরাশিয়া হচ্ছে বাঁশি বাজাতে খুব বিখ্যাত, আর শিবকুমার শর্মা সন্তুর বাজাতে বিখ্যাত। আর সব থেকে দুঃখজনক ঘটনা, শিবকুমার শর্মা মারা গেছে এর মধ্যেই, অর্থাৎ ইনি যিনি সন্তুর ভালো বাজাইতো বা জলতরঙ্গ যাকে বলা হয়, তিনি মারা গিয়েছেন। মাই এক্সপ্রেস ট্যুর বইটি রচয়িতা মহাত্মা গান্ধী। ইম্পর্টেন্ট কোশ্চেন। গরম পানির সিয়াংচু কোথাকায় অবস্থিত? দিপুর, অসমে। সূর্য মন্দির কোণার্ক, মানে কোণার্ক কথা, সূর্য মন্দির থেকে কোণার্ক কথাটা আগে মুখে চলে আসে, এরকম 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 মানে মুখস্থ বিদ্যা তোমার করতে হবে। ঠিক আছে, এটা ইংরেজি, তার বাংলা ভার্সন। লাইট ইয়ার, দেখো দূরত্বের সব থেকে যদি একক মাত্রা লাইটের শার্ট করে দূরত্বটা মজা। লাইট ইয়ার কিসের একক? দূরত্বের একক। ভাববে অনেক আলোর একক না, কিন্তু বিশ্ব পরিবেশ দিবস খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, 5ই জুন, খুব ইম্পর্টেন্ট, অনেকবার আসে, দেখবা আমি বলে যাচ্ছি, দেখবা এটা প্রচুর আসছে। এটাও আসছে, মোগল ছবি ধরা হতো না ইসলামিক থিমগুলোকে। আইসিআইসিআই জানো, এটা ব্যাংকের নাম, অর্থনৈতিক প্রতিষ্ঠান। রাষ্ট্রের সর্বাপেক্ষা রাজস্ব কর দেয় বাণিজ্যিক কর থেকে। এদের মধ্যে করবি একটা ভূষ্মায়ন, গ্লোবাল ওয়ার্মিং, যেটা গ্লোবাল মানে হচ্ছে বিশ্বকে বলে, বিশ্বস্মায়ন বা ভূষ্মায়ন জন্য গ্রিন হাউস এফেক্ট দায়ী জানো। ঠিক আছে, এখান থেকে একটা কোশ্চেন থাকেই। ঠিক আছে, এই জাতীয় ওই জলমণ্ডল, বায়ুমণ্ডল থেকে, ঠিক আছে, বায়ুমণ্ডল থেকে দেখবা, বায়ুমণ্ডলের আমরা যখন পড়তে নিই তখন বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ারগুলো পড়ি, তাই এই কিন্তু একটা কোশ্চেন আসে। আচ্ছা, এটা তো নিজেও বুঝতে পারতা তোমরা, গাছপালা তাদের পরিপোষক পদার্থ পায় মূলত কোথা থেকে? মাটি থেকে। আচ্ছা, 1969 সালে জাতীয় মানে ব্যাংকে জাতীয়করণ করা হয়েছে 14টি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কতগুলি ব্যাংকে একবার জাতীয়করণ 1969 সালে জাতীয়করণ করা হচ্ছে, ন্যাশনালাইজেশন করা হয়েছে? ঠিক আছে, সেটা হচ্ছে 14টি ব্যাংক। খুব প্রশ্নটা আসে কিন্তু, এবং খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, এটা করে সেরকম ইম্পর্টেন্ট না, শ্রীলঙ্কার দিককে বলা হতো পূর্বে শিলন। কিন্তু এই কোন কম্পাঙ্ক উচ্চ ফ্রিকোয়েন্সি, এর থেকে বড়, এইখান থেকে 8টা ভিপি কোশ্চেন আছে, ফ্রিকোয়েন্সি মানে কম্পাঙ্কর দিকে মানুষের শ্রবণ ক্ষমতা কতটা। তাহলে মানুষের শ্রবণ ক্ষমতা হচ্ছে 20, মানুষের শ্রবণ ক্ষমতা, মানুষ কতটা শ্রবণ ক্ষমতা আছে, সেটা হচ্ছে 20 হার্টজ থেকে 20,000 হার্টজ অব্দি। আর তার উপরে যেটা লোকে সহ্য করতো না, কোন কম্পাঙ্ক সীমা, উচ্চ ফ্রিকোয়েন্সি, সেটা হচ্ছে 3 থেকে 30 মেগা হার্টজ। ওটা কিন্তু হার্টজ অব্দি গেল, 20 থেকে 20,000। আচ্ছা, এই দেখো, বৈদ্যুতিক ফিলামেন্ট কিসের তৈরি? টাংস্টান। একই কোশ্চেন দুইবার এবং দাগ দিয়েছিলাম। বিবিসি বিধানচন্দ্র রায় পশ্চিমবঙ্গের প্রথম মনে হয় মুখ্যমন্ত্রী ছিল। ঠিক আছে, বিধানচন্দ্র রায়, তারই হচ্ছে তিনি ডক্টর ছিলেন, ঔষধের সাথে যুক্ত। ঠিক আছে, বাস্তু সংস্থান, এই যে আমরা পরিবেশ, জীব পালা, গাছপালা সমস্ত এগুলো বাস্তুতন্ত্র বলে। তাহলে জীব ও তাদের পরিবেশের সঙ্গে সম্পর্ক, সেটাই হচ্ছে বাস্তুতন্ত্র। বুঝে গেছো? এবার দেখো, যে তাপমাত্রায় জল ফোটা প্রধানত নির্ভর করে চাপ বাড়লেই তাড়াতাড়ি পুড়ে, তার তো প্রেশার কুকার, তার জন্য তো উপরে উঠা। এখানে কোশ্চেন আসে, পাহাড়ে উঠলে পরে রান্না সিদ্ধ হয় না, তো চাপ কমে যায়, রান্না সিদ্ধ তাড়াতাড়ি হয় না। ঠিক আছে, জাতিসংঘ সদর দপ্তর নিউ ইয়র্কের, ইউএসএতে আছে। ঠিক আছে, মেন সদর দপ্তরটা। সমুদ্রের জল একটু ক্ষারীয় হয়, লবণ জানি।
এইটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এটা হচ্ছে মানবাধিকার রক্ষা কমিটি, ঠিক আছে, এটা খুব আসে কিন্তু। জল দূষণের জন্য দায়ী, এটা সব কটাই দেখে নিবা। টেক্সটাইল ভারতের দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কৃষিভিত্তিক শিল্প হলো, টেক্সটাইলের পরে সেটা হচ্ছে চিনি শিল্প। বিশ্ব ওজন দিবস অত আসে না। দেখ, এই হচ্ছে তোমাদের চলে গেল, ঠিক আছে। এবার তোমাদের করাবো আর একটা কোশ্চেন। কয় মিনিট হয়েছে? আচ্ছা, পরে করাই দেবো।